বাসিন্দা আমিনা পারভিন। ওনার একটা 3 তলা বনানীতে বাসা, আবাসিক বাড়ি আছে, আবাসিক বাড়ি, কেন বুঝতে পারলাম আবাসিক। সেখানে ওই বাড়ির নিচতলায় তিনি সপরিবারে থাকেন, মানে একতলাতে উনি আর কোনো ভাড়া পান না, নিচতলাতে উনি সপরিবারে থাকেন। আচ্ছা, 2 তলা এবং 3 তলা আবাসিক ভাড়া দিয়েছেন, যার মাসিক ভাড়া আসতে 60,000 টাকা করে প্রতি ফ্লোরে। তিনি 2য় তলায় 60,000 পাচ্ছেন, 3য় তলাও 60,000 পাচ্ছেন। তিনি আবার অগ্রিম অ্যাডভান্স নেয় না, অ্যাডভান্স নেওয়ার জন্য 2 ভাড়াটিয়া থেকে 40-80,000 টাকা নিয়েছেন, অ্যাডভান্স টাকা নিয়েছেন। এটা কিন্তু ফেরত দিতে হবে, আমরা দেখব। এর মধ্যে উনি 2,40,000 টাকা করে, মানে 20,000 টাকা করে 12 মাসে এটা অ্যাডজাস্ট করে কমিয়ে ফেলবেন। অ্যাডভান্সগুলো কমিয়ে ফেলবেন উনি। তিনি ভাড়ার সাথে আবার পৌরকর বাবদ, পৌরকর তো এখন আর বলতে পারি না বনানীকে, আমরা বলবো সিটি কর্পোরেশনে কর, আর কি ওই ঘুরে ফিরে একই কথা। সিটি কর্পোরেশন কর উনি 24,000 টাকা, ভূমি কর, ওই যে ভূমি অফিসে গিয়ে খাজনা দিতে হয়, ওরা বাবদ 900 টাকা। আর এই বিল্ডিংটা তোলার জন্য ঋণ নিয়েছিলেন ব্যাংক থেকে, ওই ইন্টারেস্ট বাবদ 30,000 টাকা পরিশোধ করেছেন ওই বছর, আর কি ওই বছর উনি এটা করেছেন। তাহলে ভাড়া হিসাবে তিনি 60,000 করে 12 মাসের, প্রতি ভাড়াটিয়া থেকে 12 মাসের করে 2 ভাড়াটিয়া, কাজে উনি ভাড়া পেয়েছেন 60,000 করে প্রতি ফ্লোরে 60,000 করে 12 মাস পেয়েছেন, এক ফ্লোরে 12 মাস এক ফ্লোর পেয়েছেন, টোটাল 14,40,000 টাকা পেয়েছেন। এর মধ্যে উনি মেরামতের জন্য ব্যয় বাবদ উনি যেটা আবাসিক দিয়েছেন 25% পর্যন্ত ছাড় পাবেন, 3,60,000 টাকা ওখান থেকে মাইনাস হবে। এরকম বিভিন্ন খরচগুলিকে কাউন্টেবল করে ওনাদের সমন্বয়ের মধ্যে ফেলা হবে। মেরামত ব্যয়ের মধ্যে আলাদা পৌর কর, মেরামতের জন্য কিন্তু 25%, পৌর কর আলাদা, ভূমি রাজস্ব আলাদা, গৃহ নির্মাণ ঋণের সুদ আলাদা। নিজে থাকেন এবং বাকি 2 অংশ ভাড়া দেন, এটা আমরা জানি। একতলাতে তো উনি থাকেন, বাকি 2টা ফ্লোর ভাড়া দিচ্ছেন।